আর এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা যে মানুষ নিজেদের মধ্যে প্রভাবিত করছে, এটা কিভাবে ব্যক্তিগত কি ব্যাপার, বলবেন? এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে আমি কথা বলতে চাই না। রহস্য কিছুই না। আমি সবসময় বলি যে আমার এই উত্থান, আমার এই স্টারডাম, যেভাবে যেটাই বলেন, আমার এই কাজের এই জায়গা, মানে এটা আমার কাছে অনেক সময় স্বপ্নের মতো মনে হয় যে এটা আসলে আল্লাহর অশেষ রহমত, মানে সৃষ্টিকর্তার, আমার আল্লাহর ডাইরেক্ট একটা দান মনে হয় আমার। বিকজ আমার কাছে মনে হয় না যে পরিশ্রম করে এখানে আসা যায়। ভাগ্য মানে আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার থাকতে হয়। তাছাড়া আমি সবসময় চেষ্টা করি যে ভালো কিছু করতে। আমি চাইবো যে এই বছর আমি যেই কাজগুলো করছি, আমার নেক্সট ইয়ারের কাজগুলো যেন এর চাইতেও আরো অনেক ভালো হয়, সেই লক্ষ্যে আমি কাজ করি, চেষ্টা করি। আর একটা কথা আমি সবসময়, মানে আমি আমার সিনিয়রদের কাছ থেকেই পাওয়া, আমি নায়ক রাজ্জাকের আমাকে অনেক আদর করেন, তাদের সাথে যতবারই মিশেছি একটা জিনিসই আমার ভেতর উপলব্ধি হয়েছে, যে আসলে কাজের কোনো বিকল্প নেই। তুমি যত যাই করো, তোমাকে ভালো কাজ করতে হবে। না এখানে তুমি এই আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রি, আর বলো যেই কথাই বলো, যদি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের কথা বলো, সেটাও কাজ ছাড়া হবে না। দেশের ডেভেলপমেন্ট, সেটাও তো কাজ ছাড়া হবে না। নিশ্চয়ই, তো আমি আমার কাজটা করে যাই, ভালোভাবে করে যাই, ভালোভাবে করার চেষ্টা করি। কিছু ঝড়ঝাপটা তো আসবেই। কিন্তু আপনার মধ্যে যে একটা কোয়ালিটির পরিবর্তন হয়েছে, যেমন আপনার গেট আপ, মেকআপ, আপনার এক্সপ্রেশন, আপনার অভিনয়, থ্রোয়িং, আপনার ফাইটিং, ডান্স, পরিবর্তন যে হয়েছে, এটা তো আপনি স্বীকার করবেন নিশ্চয়ই। পরিবর্তন আসলে সেটা তো দর্শক ভালো বলতে পারে যে কেমন কি পরিবর্তন হয়েছে। আমি বললাম যে আমি বরাবরই চেষ্টা করি যে এই বছরের চাইতে আমার নেক্সট ইয়ারটা যেন আরেকটু চমকপ্রদ হয়, আচ্ছা, একটু অন্যরকম হয়, ভিন্ন রকম হয়, কেউ কেউ এটা কানাঘুষা একটু করছেন ডিফারেন্ট হয়। যে আপনার নেক্সট টার্গেট হচ্ছে বলিউড। শাকিব খান যদি বলিউড জয় করে, তাহলে তো বাংলাদেশই গর্বিত হবে। নিশ্চয়ই, আমাকে যারা ভালোবাসে, আমার বাংলাদেশের মানুষ, আমার এই দর্শক, আমাকে এত বাধা বিঘ্নর পরেও তারা, এত কিছুর পরেও, আমার উপর এত ঝড়ঝাপটার পরেও কিন্তু তারা তাদের ভালোবাসাটা দেখিয়েছে, যে তারা আমাকে কতটা ভালোবাসে। তাদের ভালোবাসার কাছে আমি সবসময় কৃতজ্ঞ। সেটা So, কি আপনার একটা টার্গেটের আজকে মধ্যে আছে কিনা, স্বপ্নের মধ্যে, গোপন স্বপ্নের মধ্যে, যে বলিউডকে স্বপ্ন, জয় করবেন? আমি তো চাইবো যে আমাদের দেশের শিল্পীরা হলিউডে গিয়ে কাজ করুক। বলিউড কেন, হলিউডে গিয়ে কাজ করুক। সে তো বাংলাদেশের রিপ্রেজেন্টার, বাংলাদেশের অ্যাম্বাসেডার হিসেবে কাজ করছে। আমি আমার জায়গা থেকে আমি মনে করি যে আমি এটা করছি বাংলাদেশের অ্যাম্বাসেডারের মতো কাজ করছি। আসলে সুযোগ না পাওয়ার কারণে অনেকেই এটা নিয়ে সমালোচনা করছে, আপনি কি মনে করেন? আমি সেদিকে যেতেই চাই না। শাকিব খান বাংলাদেশের, তো তারা তো আনন্দিত হচ্ছে, আমার দেশের মানুষ তো গর্বের সাথে বলছে, ভালো লাগছে। তো সেটা তো যৌথ প্রতারণার, কারো কাছে কি মনে হয়েছে, কেউ বলেছে যে এটা যৌথ প্রতারণার ছবি? সবাই কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করেছে, ওয়াও, যে শাকিব তার বেস্টটা দিয়েছে। যে শিল্পীদের নৈতিকতা কতটুকু প্রয়োজন, শুধু শিল্পী না, কারণ আপনাদেরকে তো ফলো করে। যেমন আমরা কিছুদিন আগে দেখলাম যে তাহসান মিথিলা, আপনি জানেন যে তাদের একটা পপুলারিটি আছে বাংলাদেশে। এরকম করে শিল্পীদের পরিবার ভেঙে যাচ্ছে ইদানিং দেখছি, এটাকে আপনি কিভাবে দেখেন? ভাঙা গড়া সব জায়গায় আছে, শিল্পী বলে সে কি মানুষ না? তারাও তো মানুষ। মানে এটা কি সন্দেহের কারণে? না না না, শিল্পী বলে মানুষ না, নিশ্চয়ই, তো মানুষ। আর শুধু যে ভাঙা গড়া যে শুধু শিল্পীদের ক্ষেত্রে হচ্ছে তা না, সব প্রফেশনেই হচ্ছে, যে যার কাজ হচ্ছে একসাথে, হয়তো হচ্ছে না, বনছে না, হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, এটা তো জোরের কিছু নেই। আর এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা যে মানুষ নিজেদের মধ্যে প্রভাবিত করছে, এটা কিভাবে ব্যক্তিগত কি ব্যাপার, বলবেন? এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে আমি কথা বলবো।